ইরান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে আমেরিকার সমরাস্ত্র ভান্ডারে। ৭ সপ্তাহের অভিযানে ওয়াশিংটন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় অর্ধেকই খরচ করে ফেলেছে। থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ থেকে প্রায় ৫০% ব্যবহার করেছে। এছাড়া স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত থার্ড ক্ষেপণাস্ত্রের অর্ধেকই শেষ। প্রতিবেদনে আরও বলা হয়, গত ৭ সপ্তাহে ৪৫% প্রিসিশন স্ট্রাইক মিসাইল ছাড়াও খরচ হয়েছে ৩০% টমাহক এবং অন্তত ২০% SM-3 ও SM-6 ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, ফুরিয়ে যাওয়া এই অস্ত্রের মজুদ আবার আগের অবস্থায় ফেরাতে ১ থেকে ৪ বছর সময় লাগবে। যদিও পেন্টাগন দাবি করছে, ইরানের হামলা সামলানোর জন্য তাদের কাছে এখনো পর্যাপ্ত বোমা ও মিসাইল আছে। তবে চায়না ও রাশিয়ার মতো সমপর্যায়ের কোনো দেশের সাথে হঠাৎ যুদ্ধ বেঁধে গেলে বর্তমান মজুদ দিয়ে টিকে থাকা কঠিন হবে বলে মনে করছে সিএসআইএস। অস্ত্রের ঘাটতির এই খবরকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছে পেন্টাগন। মুখপাত্র শন পার্নেল জানিয়েছে, আমেরিকার সেনাবাহিনী এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতি সামলানোর সক্ষমতা তাদের আছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে তাদের নৌশক্তির মাত্র 10% খরচ হয়েছে। অন্যদিকে পরিস্থিতি বুঝতে পেরে অস্ত্র উৎপাদন ৪ গুণ বাড়াতে বড় বড় কোম্পানিগুলোর সাথে বৈঠক করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মজুদ বাড়াতে $১.৫ ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেট চেয়েছে পেন্টাগন, যার একটি বড় অংশ খরচ হবে আধুনিক মিসাইল কেনায়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, অস্ত্রের কোনো অভাব না থাকলেও ভবিষ্যতের কথা ভেবেই তিনি মজুদ বাড়াতে চান। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।